আমরা থাকি যেহেতু বাইরে, তো আমাদের দেশের স্টাইলে ফুচকা বানিয়ে আমাদের খাওয়া হয় না। আমরা এখানে মহারাষ্ট্রের পানিপুরি খাই, যেটা মিঠা থাকে, খাট্টা থাকে, সব মিক্স থাকে। তো আমাদের কলকাতার মতো আমরা ফুচকা কিন্তু এখানে খেতে পাই না, তাই আজকে ঘরে বানিয়ে ফেললাম আমাদের কলকাতা স্টাইলের ফুচকা। প্রথমে আমি অল্প পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটা আমি গরম জল দিয়ে ভিজতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আলুকে বয়েল করে নিয়েছি, নিয়ে আমি ছিলকাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। আমি হাতে করেই ম্যাশ করছি যাতে ভালোভাবে ম্যাশ হয়ে যায়। এবার আমরা এর উপরে আমি ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা আমি অ্যাড করে দেবো, দিয়ে আমি ওর সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। আর ওর উপরে আমি স্বাদ অনুসার নুন ঢেলে দেবো। আমরা এই সাইডে একটা শুকনো মশলা বানিয়ে নেব। তার জন্য আমাদের লাগবে আক্কা ধনে, আক্কা জিরে আর 3টে কি 4টে আমি শুকনো লঙ্কা দিয়েছি। আমরা খোলাতে ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে এর একটা আমরা শুকনো পেস্ট করে নেব। এবার আমরা এই শুকনো পেস্টটা আমাদের আলু সঙ্গে ছোলার সঙ্গে ভালো করে আমি 2 চামচ ঢেলে আরও ভালো করে মিক্স করে নেব। এটা ডালবার পরই আমাদের আলুতে ফ্লেভারটা আসবে। এদিকে আমি ইমলিগুলো ভালোভাবে কষে ও রসটা আমি বার করে নেব, নিয়ে আমি আলুতে অল্প করে অ্যাড করব। দেখুন এইভাবে ভালোভাবে মেখে নেবেন। আমরা ফুচকার যে জলটা রেডি করব, তার জন্য আমাদের ঘরে কিছুটা ধনেপাতাও আমরা পিষে নেব। তার সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কাও অ্যাড করেছি। এবার আমাদের এই ধনেপাতাটাকে আমরা ভালো করে পিষে নেব। এবার যে জলটা আমরা পানিপুরি তৈরি করব, তার সঙ্গে আমরা ইমলি যে আমরা ভিজিয়ে রেখেছিলাম ওইটা ঢেলে দেবো। আর এইদিকে আমি যে আরও একটু জল ওর সঙ্গে আমি অ্যাড করে দেবো, কেননা আমাদের জলের পরিমাণটা আমাদের বেশি চাই, সেই জন্য। এবার আমি যে ধনেপাতার চাটনিটা বানালাম, এবার আমি ওইটাও অ্যাড করে দেবো। ওর উপরে এবার যে শুকনো আমি পাউডারটা বানিয়েছিলাম ওইটা 1.5 চামচ মতো আমি দিয়েছি। অল্পই দেবো, কেননা ওতে লঙ্কা আছে আর আমি এইদিকে কাঁচা লঙ্কাও অ্যাড করেছি তাই। এবার আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম পানিপুরি মশলা, আমি 1/2 টেবিল স্পুন অ্যাড করেছি। এর উপরে আমরা এবার স্বাদ অনুসার নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি এর উপরে কপটা লেবুর রসও আমি ডালবো। আমাদের লেবুর রসটা ডাললে ফ্লেভারটা একটু ভালো আসবে, খুশবুটাও বেশ ভালো লাগবে, সেই জন্য আমি 2টো লেবুর টুকরো কেটে জলটাতে ঢেলে দিলাম। আমাদের পানিপুরির জল রেডি হয়ে গেছে। এবার আমরা পুরিগুলো সব রেডি করে নেব। পুরির ভেতরে আমাদের যে আলুর পুরটা রেডি করেছিলাম ঢেলে আমরা রেডি করে নিয়েছি। এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। খুব সুন্দর হয়েছে, একদম দেশে যেরকম বানায় ঠিক সেরকম হয়েছে, খুব ভালো লাগছে। আজ হচ্ছে না একদম পুরিগুলো না একদম কড়কড়ে, মানে একদম ক্রিসপি। অনেকদিন থেকে ভাবছিলাম, আর আমার মেয়েও বলছিল মামি পানিপুরি করো না, তো আজ ফাইনালি পানিপুরি তৈরি করলাম। তো খুবই খেতে ভালো লাগছে, দেশের জিনিস তো তার স্বাদই আলাদা, কিন্তু এখানেও যে আমরা বানিয়েছি খারাপ নয়, খুব ভালো লাগছে খেতে।